হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরু এডুকেশন। যারা 2022 সালের জন্য জিএনএম এএনএম পরীক্ষা এন্ট্রান্স দেবে তাদের জন্য ইংরেজি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমরা 15 নাম্বারের মধ্যে 15 নাম্বার খুব ইজিলি স্কোর করতে পারবে। যদি তোমরা রেগুলার ক্লাসগুলো ফলো করো তাহলে ইজিলি 10 নম্বর সহজেই তুলতে পারবে। দেখো তোমাদের কীরকমভাবে প্রশ্ন আসে, ঠিক সেই রকমভাবেই কোয়েশ্চেন্স প্যাটার্ন রেডি করা হয়েছে। সো ভিডিওটি অবশ্যই কমপ্লিট দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে পরবর্তী ক্লাসেরগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। ওকে, তো প্রথম প্রশ্ন রয়েছে, আই গট ইউর পার্সেল ড্যাশ মন্ডে। আই গট ইউর পার্সেল ড্যাশ মন্ডে, অর্থাৎ দেখো এখানে কি রয়েছে, এখানে প্রিপোজিশন ইউজ করতে বলা হয়েছে। অপশানগুলোতে রয়েছে প্রিপোজিশন, তো কোন প্রিপোজিশনটা সঠিক সেটা কিভাবে বুঝবি? তাহলে দেখো এখানে কি রয়েছে, মন্ডে। মন্ডে মানে কি, এখানে দিনের কথা উল্লেখ রয়েছে। তাহলে যদি দিনের কথা উল্লেখ থাকে তাহলে দিনের আগে সবসময় অন ব্যবহার করা হয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অন। আই গট ইউর পার্সেল অন মন্ডে, কারণ দিনের আগে সবসময় অন ইউজ করা হয়। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন রয়েছে ফাইন্ড এরর। এই এরর, তোমাদের এরর কারেকশন তোমাদের মোটামুটি 2 থেকে 3 নাম্বার থাকবেই। সো তোমরা ভালোভাবে এরর কারেকশনগুলো বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, হি ইজ ওয়েল নন ইন বেঙ্গলি, হিন্দি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নো এরর। দেখো কোনটাতে এরর রয়েছে সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। হি ইজ ওয়েল নোন ইন বেঙ্গলি, হিন্দি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নো এরর। দেখো এখানের মধ্যে কোনটা ভুল রয়েছে বলো তো? এখানের মধ্যে দেখো এই যে ইন বেঙ্গলি রয়েছে, নোন ইন বেঙ্গলি, তাহলে যদি কোনো বিষয় থাকে, যদি কোনো বিষয় থাকে, সাবজেক্ট থাকে, তাহলে কি হয়, এখানে হি ইজ ওয়েল নন, অর্থাৎ সে, ওয়েল নন মানে পরিচিত, সে পরিচিত বেঙ্গলি, হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে, অর্থাৎ মানে সে বাংলা, হিন্দি এবং ইংরেজি বিষয়গুলো সে ভালোভাবে জানে। তাহলে সে তার জন্য পরিচিত, বেঙ্গলি, হিন্দি, উর্দু এগুলোর জন্য সে পরিচিত। তাহলে ওইগুলোর জন্য এখানে কি হবে, এখানে ইন যে রয়েছে, ইন বেঙ্গলি, ইন এর পরিবর্তে ফর ব্যবহার করা হবে, ইন এর পরিবর্তে ফর ব্যবহার করা হবে। ওকে, তাহলে অপশান নাম্বার 2তে ভুল রয়েছে। এখানে ইন এর পরিবর্তে হবে ফর, তাহলে বাক্যটি একটা কমপ্লিট সেন্স হবে। ক্লিয়ার? হি ইজ ওয়েল নন ফর বেঙ্গলি, হিন্দি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন রয়েছে এরর। হিজ অনলি মোটিভ ওয়াজ টু ফাইন্ডিং দ্য ট্রুথ অ্যান্ড ফলো ইট, নো এরর। 1 নম্বরে রয়েছে হিজ অনলি মোটিভ 1 নাম্বার, ওয়াজ টু ফাইন্ডিং 2 নম্বর, দ্য ট্রুথ অ্যান্ড ফলো 3 নম্বর, 4 নম্বর রয়েছে নো এরর। তাহলে কোনটাতে ভুল রয়েছে সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তাহলে দেখো এইগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর যেটা রয়েছে ওয়াজ টু ফাইন্ডের মধ্যে ভুল রয়েছে। কি ভুল রয়েছে দেখো, প্রিপোজিশন টু এর পরে আইএনজি, প্রিপোজিশন টু এর পরে আইএনজি ব্যবহার করা হয় না, ইউজ করা হয় না। ওকে, প্রিপোজিশন টু এর পরে আইএনজি ব্যবহার করা হয় না। কি ব্যবহার করা হয়? প্রিপোজিশন টু এর পরে ম্যান কাজ হচ্ছে, যেটা ম্যান কাজ, অর্থাৎ ম্যান ভার্ব, যেটা ম্যান ভার্ব সেটা সবসময়, ম্যান ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ ম্যান ভার্ব অর্থাৎ ভার্বের যে 1 নম্বর রূপ সেটা সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। যদি সেটা কি হয়, টু থাকে
টু এর পর যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ সেটা যদি বোঝায় যে ভার্বটা ক্রিয়াটা যে সেটার জন্য কাজটা সম্পন্ন হচ্ছে, তাহলে সেটা সবসময় প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, তাহলে দেখো এটাতে টু ফাইন্ডিং রয়েছে, তো টু ফাইন্ডিং হবে না, এটা হয়ে যাবে টু ফাইন্ড। টু ফাইন্ড হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে, টু ফাইন্ড, তাহলে ফাইন্ডিং হবে না, ফাইন্ড হবে। নেক্সট প্রশ্ন রয়েছে সিনোনিম। সিনোনিম এভর। এভর মানে কি? এভর মানে হচ্ছে ঘৃণা করা। এভর মানে হচ্ছে ঘৃণা করা। তাহলে নিচের কোনটা তার মানে বলো তো? সিনোনিম মানে সমার্থক শব্দ। লাভ মানে ভালোবাসা, তাহলে তার উল্টোটা হয়ে গেল, তাহলে এটা হবে না। হ্যাট মানে হচ্ছে ঘৃণা করা, হ্যাট মানে হচ্ছে ঘৃণা করা, তাহলে এভর মানে ঘৃণা করা, হ্যাট মানে হচ্ছে ঘৃণা করা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, হ্যাট। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। ইট ইজ ডেঞ্জার টু ক্রস দ্য রোড আনমাইন্ডফুলি। দেখো ইট ইজ ডেঞ্জার, এটাতে দাগ দেওয়া রয়েছে, ইট ইজ ডেঞ্জার, এটা খুবই বিপজ্জনক। টু ক্রস দ্য রোড আনমাইন্ডফুলি, তাহলে দেখো ইট ইজ ডেঞ্জার রয়েছে, তাহলে ডেঞ্জার শব্দটা হচ্ছে, ডেঞ্জারটা হচ্ছে একটা নাউন, ডেঞ্জারটা হচ্ছে একটা নাউন শব্দ। ওকে, তো আর এখানে লেখা আছে কি? এখানে লেখা আছে ইট ইজ, এখানে লেখা আছে ইট ইজ, তারপর রয়েছে ডেঞ্জার। তো ডেঞ্জারটা হচ্ছে একটা নাউন শব্দ, তো ইট ইজ এর সাথে এই যে ইট ইজ রয়েছে, ইট ইজ এর সাথে ভার্ব ইউজ করতে হবে, এর সাথে ভার্ব ইউজ করতে হবে, বা ইট ইজের সাথে অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। ওকে, তো এখানে দেখো তো, এখানে ডেঞ্জারটা যেটা রয়েছে ইট ইজের পরে ডেঞ্জার, তো ডেঞ্জারটা হচ্ছে একটা নাউন শব্দ, ডেঞ্জারটা হচ্ছে একটা নাউন শব্দ। তাহলে আমরা জানি কি ইট ইজ এর সাথে, ইট ইজের পরে সবসময় ভার্ব বা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। তাহলে ডেঞ্জারটা হচ্ছে একটা নাউন, তাই ডেঞ্জারটাকে আমরা অ্যাডজেক্টিভ, এখানে কি আছে অপশানগুলো রয়েছে, ইট ইজ ডেঞ্জারাস, অপশান এতে রয়েছে ইট ইজ ডেঞ্জারাস, তো ডেঞ্জারাস রয়েছে, ডেঞ্জারাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো ইট ইজ এর পরে অ্যাডজেক্টিভ রয়েছে, ইট ইজ এর পরে অ্যাডজেক্টিভ রয়েছে, তাই অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে দ্য সেলসম্যান টোল্ড মি দ্য ডিজেল ইজ সোল্ড বাই এ লিটার। এখানে বাই এ লিটার, এখানে দাগ দেওয়া রয়েছে বাই এ লিটার, এখানে বাই এ লিটারে দাগ দেওয়া আছে, তাহলে বাই এ লিটার এর পরিবর্তে কোনটা হবে? অপশান এতে রয়েছে বাই দ্য লিটার, বাই ফুল অফ লিটার, নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। তাহলে কোনটা সঠিক আনসার হয়ে যাবে বলো তো? দেখো এখানে রয়েছে লিটার, লিটারটা হচ্ছে কি? লিটারটা হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট, বটে তো? ইউনিট অফ মেজারমেন্ট মানে পরিমাপের একক হচ্ছে লিটার, হচ্ছে তো? পরিমাপের একটা একক লিটার। যতগুলো ইউনিট অফ মেজারমেন্ট আছে, অর্থাৎ পরিমাপের যতগুলো একক রয়েছে, এর আগে আর্টিকেল এ ব্যবহার করা হয় না। ক্লিয়ার? যতগুলো ইউনিট অফ মেজারমেন্ট রয়েছে, অর্থাৎ পরিমাপের একক যতগুলো রয়েছে, তার আগে কখনোই আর্টিকেল এ ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা হবে? সব সময় আর্টিকেল দি ব্যবহার করতে হবে। সব সময় কি ব্যবহার করতে হবে? সব সময় দি ব্যবহার করতে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, বাই দ্য লিটার। বাই এ লিটার আছে, এর পরিবর্তে বাই দ্য লিটার হবে সঠিক অ্যান্সার, কারণ ইউনিট অফ মেজারমেন্ট রয়েছে, পরিমাপের একক রয়েছে একটা, তার জন্য আর্টিকেল দেওয়া হবে। নেক্সট প্রশ্ন রয়েছে পিপল জেনারেলি রিয়েলাইজ দ্যাট দ্য ফিজিক্স ইজ ভেরি টাফ। পিপল জেনারেলি রিয়েলাইজ দ্যাট ফিজিক্স ইজ ভেরি টাফ। দেখো এখানে অপশান এতে রয়েছে এ ফিজিক্স বোথ এ অ্যান্ড বি,
নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। তাহলে এখানে কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে? সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অনলি ফিজিক্স। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ দেখো ফিজিক্সটা হচ্ছে সাবজেক্ট। ফিজিক্সটা হচ্ছে একটা সাবজেক্ট, প্রত্যেকে জানো অবশ্য ফিজিক্স হচ্ছে একটা বিষয়। যদি সাবজেক্ট বা বিষয় এর নাম এর সাথে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। যদি কোনো সাবজেক্ট থাকে, সাবজেক্ট বা বিষয় এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না, কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না যদি সেটা কোনো বিষয় থাকে অর্থাৎ সাবজেক্ট থাকে। তাহলে কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে দ্য ফিজিক্স আছে, তো দ্য ফিজিক্সটা হবে না এখানে, তাহলে অনলি ফিজিক্স হবে। অপশান নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অনলি ফিজিক্স হবে। দ্য মিটিং ওয়াজ ড্যাশ বিকজ দ্য চেয়ারম্যান ওয়াজ অ্যাবসেন্ট। দ্য মিটিং ওয়াজ ড্যাশ বিকজ দ্য চেয়ারম্যান ওয়াজ অ্যাবসেন্ট। চেয়ারম্যান অ্যাবসেন্ট থাকার কারণে মিটিংটা কি হতে পারে? একটু নিজে ভাবার চেষ্টা করো যে যদি চেয়ারম্যান অ্যাবসেন্ট থাকে, চেয়ারম্যান যদি উপস্থিত না থাকে, তাহলে মিটিংটা কি হতে পারে? তাহলে নিশ্চয়ই মিটিংটা বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, হবে তো? হ্যাঁ, তাহলে দেখো চেয়ারম্যান অ্যাবসেন্ট যদি থাকে তাহলে নিশ্চয়ই মিটিংটা ক্যান্সেল হবে। তাহলে অপশান এতে রয়েছে কল অ্যাট। কল অ্যাট মানে হচ্ছে ভিজিট, ভিজিট বা পরিদর্শন। কল আপন মানে হচ্ছে ইনভাইট করা, কল্ড আপন মানে ইনভাইট করা। কল্ড ফর মানে হচ্ছে চাওয়া বা কোনো কিছু চাওয়া ধরতে পারো। আর কল্ড অফ মানে হচ্ছে বাতিল করা। তো ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা, ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা। যদি চেয়ারম্যান অ্যাবসেন্ট থাকে তাহলে নিশ্চয়ই মিটিংটা ক্যান্সেল হবে বা বাতিল হবে। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, কল্ড অফ। ওকে, কল্ড অফ মানে হচ্ছে ক্যান্সেল করা। নেক্সট প্রশ্ন রয়েছে হি ওয়াজ নট কল্ড ফর দ্য ইন্টারভিউ অ্যাজ হিজ অ্যাপ্লিকেশন হ্যাড বিন ড্যাশ। প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করে, এই ধরনের প্রশ্ন তোমাদের আসবেই। এখান থেকে তোমরা ইজিলি এগুলো যদি রেগুলার প্র্যাকটিস করো, রেগুলার ফলো করো চ্যানেলটা, তাহলে অবশ্যই তোমরা 10+ স্কোর করতে পারবে ইংলিশে সহজেই। হি ওয়াজ নট কল্ড ফর দ্য ইন্টারভিউ অ্যাজ হিজ অ্যাপ্লিকেশন হ্যাড বিন ড্যাশ। টার্নড আউট রয়েছে। টার্নড আউট মানে হচ্ছে বিতাড়িত করা, টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা, আর টার্নড এওয়ে মানে হচ্ছে অন্যদিকে চলে যাওয়া, আর টার্নড অফ মানে হচ্ছে বন্ধ করা, স্টপড যেটা। তাহলে দেখো যদি হি ওয়াজ নট কল্ড ফর ইন্টারভিউ, অর্থাৎ তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়নি। কারণ যেহেতু অ্যাজ রয়েছে, যেহেতু তার অ্যাপ্লিকেশনটা কী হয়েছে, কী হতে পারে, তার অ্যাপ্লিকেশনটা হয়তো রিজেক্ট হয়ে গেছে। ওকে, যেহেতু হি ওয়াজ নট কল্ড ফর ইন্টারভিউ অর্থাৎ তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়নি, কারণ তার অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল হয়ে গেছে। তাহলে বাতিল কোনটা রয়েছে? অপশান নাম্বার বি, টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট বা বাতিল, অর্থাৎ তার অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে গেছে বা বাতিল হয়ে অগ্রাহ্য হয়ে গেছে। নেক্সট যেটা রয়েছে এভরিবডি অ্যামাং ইউর ফ্রেন্ডস লাইক প্লেয়িং নো এরর। এভরিবডি অ্যামাং ইউর ফ্রেন্ডস লাইক প্লেয়িং নো এরর। তাহলে দেখো এই যদি এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান এগুলো যদি থাকে সেন্টেন্সে শুরু হয়, তাহলে আমরা ভার্ব হিসাবে যেটা ব্যবহার করি সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ওকে, তো যদি এভরিবডি থাকে, এভরিবডি, এভরিওয়ান আর এভরিথিং এইগুলো যদি সেন্টেন্সে শুরু হয়, তাহলে আমরা যেটা ম্যান ভার্ব যেটা সেটা সবসময় ম্যান ভার্ব সবসময়
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা ব্যবহার করি। তাহলে এটার মধ্যে ভুল রয়েছে যেটা, সেটা হচ্ছে অ্যামাং ইউর ফ্রেন্ডস লাইক প্লেয়িং হবে না, এটা হয়ে যাবে লাইকস প্লেয়িং, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে হবে। যদি সেটা এটা কি রয়েছে, এই এভরিবডি যেটা রয়েছে, এভরিবডিটা হচ্ছে সিঙ্গুলার, এভরিবডিটা রয়েছে সিঙ্গুলার সাবজেক্ট, ওকে, এভরিবডিটা রয়েছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার সাবজেক্টের পর আমরা সবসময় ভার্বের সাথে এস বা ইএস, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তারপরে ভার্বের সাথে এস বা ইএস আমরা যোগ করি, তাহলে লাইকস হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে অপশান নাম্বার সিতে ভুল রয়েছে। নেক্সট এরপর হচ্ছে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এই অপশানগুলোর মধ্যে কোনটাতে স্পেলিংটা ভুল রয়েছে। দেখো অ্যাপ্রিসিয়েশন এটা ঠিক রয়েছে, APPREACIATION, অ্যাপ্রিসিয়েশন স্পেলিংটা ঠিক রয়েছে। নেক্সট রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট স্পেলিংটা ঠিক রয়েছে। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স স্পেলিংটা দেখো তো, অ্যাপিয়ারেন্স স্পেলিংটা এখানে ভুল রয়েছে। তাহলে অ্যাপিয়ারেন্সের সঠিক স্পেলিং কী হবে, APPEARANCE, এটা হয়ে যাবে সঠিক স্পেলিং। তাহলে এটাতে ভুল রয়েছে, তাহলে ভুল রয়েছে যেটা সেটা তোমাদেরকে খুঁজতে হবে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন রয়েছে দে উইল লিভ দ্য প্লেস ড্যাশ 8 PM। দেখো এখানে কি রয়েছে, প্রিপোজিশন ব্যবহার করতে হবে, প্রিপোজিশন। তো প্রিপোজিশন মানে কি, প্রিপোজিশন মানে হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ পজিশন, প্রি মানে কি আগে, পজিশন মানে কি, পজিশন মানে হচ্ছে কোনো কিছুর আগে, সময়ের আগে বা কোনো কিছুর পজিশনের আগে বসে, তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে নিচের কোন প্রিপোজিশনটা এখানে সত্যি বলো তো, বা সঠিক মানে সঠিক হবে যেটাতে বাক্যটা, পুরো বাক্যটা। তাহলে আমরা জানি যে সময় যদি থাকে তাহলে সময়ের ক্ষেত্রে সবসময় অ্যাট ব্যবহার করতে হয়, সময়ের ক্ষেত্রে সবসময় অ্যাট ব্যবহার করতে হয়, ওকে। তাহলে সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করতে হয়, তাই অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অ্যাট। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অ্যাট 8 PM। নেক্সট প্রশ্ন রয়েছে কিপ ইউর ওয়ার্ড, অর্থাৎ এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, ভয়েস চেঞ্জ, কিপ ইউর ওয়ার্ড, এটার যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট, হয়ে যাবে ভয়েস চেঞ্জ। তোমরা হয়তো অনেকে বলবে যে স্যার এটা লেট দিয়ে শুরু হতে পারে। দেখো এখানে কি বলেছে, কিপ ইউর ওয়ার্ড, এখানে কি যে অবজেক্ট রয়েছে যেটা, সেটা কি কোনো লেট দিয়ে শুরু হওয়ার মতো লাগছে, বাক্যটিতে কোনো লাগছে যে সেটা লেট দিয়ে হতে পারে, এটা কি হতে পারে, এটা হয়ে যাবে ইয়োর ওয়ার্ড শুড বি কেপ্ট, হয়ে যাবে সঠিক অ্যান্সার, ওকে। নেক্সট প্রশ্ন রয়েছে শাট দ্য ডোর ইজ অ্যান্ড ড্যাশ সেন্টেন্স, এই যে বাক্যটা শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, এটাতে এই বাক্যটি একটা কি বাক্য, অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ নাকি ইন্টারোগেটিভ নাকি অবজেক্টিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ইম্পারেটিভ মানে প্রত্যেকে তো জানো আদেশমূলক বাক্য বা উপদেশমূলক, আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অবজেক্টিভ মানে ইচ্ছাসূচক বাক্য। তাহলে শাট দ্য ডোর অর্থাৎ দরজাটি বন্ধ করো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আদেশমূলক বাক্য। তাহলে অপশান নাম্বার বি ইম্পারেটিভ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, এই বাক্যটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে। নেক্সট প্রশ্ন রয়েছে দ্য পোস্টম্যান ড্যাশ এটা লাভস হবে না, এটা হবে লিভস হবে, লিভস ইন দ্য ভিলেজ ইন ভেরি ওল্ড, দ্য পোস্টম্যান ড্যাশ লিভস ইন দ্য ভিলেজ ইন ভেরি ওল্ড, অর্থাৎ পোস্টম্যান
এখানে মানে এই ভিলেজের মধ্যে অনেক দিন থেকে বাস করছে। তো পোস্টম্যান যেহেতু একটা মানুষকে ইন্ডিকেট করছে, একজন মানুষকে ইন্ডিকেট করছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সবসময় দ্য পোস্টম্যান হু লাভস হু লিভস, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পোস্টম্যান হু লিভস, হু মানে হচ্ছে যে, এখানে দ্য পোস্টম্যান হু লিভস ইন দ্য ভিলেজ ইন ভ্যারি ওল্ড। ওকে, তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, তো এখানে আমরা ইংলিশ থেকে 15 কোশ্চেন্স আলোচনা করলাম, কারণ যেগুলি জিএনএম এএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এখান থেকে তোমরা বা এরকম প্র্যাকটিস করলে, এরকমভাবে যদি রেগুলার প্র্যাকটিস করো, এই চ্যানেল ফলো করো, তাহলে অবশ্যই তোমরা ইজিলি 10+ স্কোর করতে পারবে। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।